তো গাইজ আমরা কালকে রাত্রে 10টার সময় আমাদের হোমস্টেতে পৌঁছেছি। তো এখানে এসে খাওয়া দাওয়া করেছি, যেটা তোমাদের আগেই দেখালাম। আর আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। জাস্ট দেখো তোমরা, এখানে পুরোটা আপেল বাগান। আর এত সুন্দর লাগছে সকাল সকাল উঠে এমন একটা ভিউ দেখতে, কারই না ভালো লাগে। জাস্ট সামনেই পাহাড়, আর এদিকটাও পুরো পাহাড়। তোমাদেরকে দেখিয়ে দিই, ছোট ছোট বাড়িগুলো পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর ভিউ, সকাল সকাল এনজয় করতে সবারই ভালো লাগে। তো চলো তোমাদের এবার মেন হোমস্টেটা দেখাই। তো এটা আমাদের পুরো হোমস্টে। তো হোমস্টেটা বাইরে দিয়েও ভীষণ সুন্দর। আর তোমাদের আমি বলে দিই, এখানে কি সুন্দর একটা সবুজ একটা বাগান মতো ছোট করা আছে, এখানে কিছু চাষ করা আছে, খুব সুন্দর। আর ভেতর থেকে হোমস্টেটা আরো বেশি অনেক 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 সুন্দর। তো চলো তোমাদের দেখাই। এটা ভিতরটা, নিচে সুন্দর কার্পেট পাতা আছে, কোনো রকমের ঠান্ডা তোমাদের লাগবে না। আর এখানে আমাদের একটা রুম দিয়েছে। আর সিঁড়িটা দেখো, এতটা অ্যাস্থেটিক, এতটা সুন্দর। এই যে আমাদের দোতলা। আর এখান থেকে হচ্ছে প্রথমে তোমাদেরকে আমি ডাইনিং প্লেসটা দেখাই। এটা আমাদের ডাইনিং প্লেস, কি সুন্দর। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, এখানে বসে খেতে কারই না ভালো লাগবে। আমরা কালকেও রাত্রেবেলা এখানে বসেই খেয়েছি। তো এখান থেকে জাস্ট তোমাদেরকে আমি ভিউটা দেখাই। জাস্ট ভিউটা দেখো গাইস, অসাধারণ ভিউ। এখান থেকে জাস্ট পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে নিচে পুরোটা আপেল বাগান। এখন আপেল হয় না, অগস্টে আপেল হয়। তো তোমরা যদি অগস্টে আসো, তোমরা আপেল এখানে দেখতে পাবে। আর রিকোয়েস্ট করলে হয়তো একটা দুটো পারতেও পারবে। তো আসো, এদিকে আমি রুমগুলো দেখাই। তো এটা আমাদের আরেকটা রুম। এখান দিয়ে পুরো জানলা আছে। আর এখান থেকেও সেম ভিউ তোমরা পাবে। আর বাথরুম, এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। বাথরুমও খুবই ভালো, খুব পরিষ্কার। আর এখানে আমাদের আরেকটা রুম আছে। আর এখানে তোমাদের ম্যাট্রেসটা গরম করার জন্য কিন্তু দেওয়া আছে। আর এখানে আরেকটা রুম, এই রুমটাতে টিভি আছে আমাদের। আর এখানে অনেকগুলো আমাদের উইন্ডো আছে। তো এটাই আমাদের হোমস্টে। তো আমরা শ্রীনগরে যে কদিন আছি, তো আমরা এই হোমস্টেতেই রয়েছি। আর হোমস্টে এত ভালো, আর এখানকার লোকজনের ব্যবহার এতটাই সুন্দর, তোমাদের নিজের বাড়ির মতনই লাগবে। তো তোমরাও যদি এই হোমস্টেটা বুক করতে চাও, আমি অবভিয়াসলি এখানে তোমাদের ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আই থিঙ্ক তোমাদের বাজেটের মধ্যেই এটা হয়ে যাবে। আর এই হোমস্টের নাম, মালিকের নাম হচ্ছে গুলাম হোসেন। তো আমি তার নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো খুব ভালো, খুব সুন্দর। আর এখন আমরা যাব হচ্ছে ডাল লেক, দেন টিউলিপ গার্ডেন, আর দু একটা স্পট লোকালেই দেখবো, কেননা কালকে একটু বেশি জার্নি হয়ে গেছিল, তো আজকে লোকালটাই ঘুরবো। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো।
আমরা ডাল লেক চলে এসেছি আর তোমাদের ডাল লেকের ভিউটা দেখাই। This is the view of Dal Lake. এখানে সব বোট গুলো রয়েছে শিকারা রাইডের জন্য। তো বোট গুলো এবার এই বোট গুলোতেই তোমাদেরকে ঘুরতে হবে। তো এখানে তোমাদেরকে দামটা অনেক বলবে, বাট তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে নিজেদের সুবিধার মতো। তো এখানে আসলে তোমরা সেটা বুঝে যাবে, আর আমিও তোমাদের একটা অ্যারাউন্ড প্রাইস বলে দেব যে কত তোমরা বলতে পারো। তো আমরা এখন শিকারা রাইড করবো ডাল লেকে। তো চলো। তো এই ফ্রুট চাটটার প্রাইস হচ্ছে 200 টাকা। আর আমি যে একটু আগে সুইট কর্নটা দেখালাম, ওটার প্রাইস ছিল 50 টাকা। আর আমরা দুটো বোট ভাড়া করেছি শিকারা রাইডের জন্য, তো ওটা মোট 4000 টাকা পড়েছে। বাট তোমরা যদি একটু বার্গেনিং করো তো কমে যাবে।
আমরা ডাল লেক থেকে শিকারা রাইস করার পরে ওখান থেকে কিছুটা দূরে এসেছি চশমে শাহী মুঘল গার্ডেনে। তো তারপর তো এখন এখানে এসেছি, তো এটাই হলো চশমে শাহী মুঘল গার্ডেন। তো চলো ভিতরটাও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর। তো চলো। আমরা এখন টিউলিপ গার্ডেনে চলে এসেছি। আর এখানকার রাস্তাটা অনেকটা উঁচু, অনেকটা হাঁটতে হচ্ছে, অলরেডি হাঁপিয়ে গেছি, তো তাও হাঁটতে তো হবেই। তো ওখানে গিয়ে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। তো আমরা হোটেলে চলে এসেছি ডাল লেক ঘুরে সব। আর হোটেলে এসে আমরা জানতে পারছি যে পেহেলগাঁওতে টেররিস্ট অ্যাটাক হয়েছে। তো সিচুয়েশন একটু খারাপ, বাট আমরা তো এখন পেহেলগাঁও যাচ্ছি না, আমরা গুলমার্গ সোনমার্গ ওই দিকটা যাব। তো এই 3-4 দিনের মধ্যে যদি খোলে তো আমরা যাব পেহেলগাঁও, আদারওয়াইজ ওটা বাদ দিতে হবে, ওদিকটা আমরা যাব না, বিকজ সেফটি ফার্স্ট। তো এখন অবধি এইটুকুনি। তো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এই কাশ্মীর ব্লগের আরও পার্ট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকের জন্য এইটুকুনি, আবার বাকিটা পরের পার্টে আমি পোস্ট করে দেবো।